আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আমের আচার কিভাবে বানালাম। তো এখন হচ্ছে কাঁচা আমের সিজন। তো আমের আচার পছন্দ করে না এরকম মানুষ মনে হয় না নাই। বেশিরভাগ মানুষই আমের আচারটা অনেক পছন্দ করে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে টক ঝাল মিষ্টি আমের আচারটা দিলাম। তো এখন আমি এখানে নিলাম প্রায় 2 কেজির উপরে আম। এগুলো হচ্ছে দেশি আম। এই আচারটা দিতে হলে আপনাদের দেশি কাঁচা আমটা লাগবে, আঠিওয়ালা আম। তো আমার এখানে মানে যার কাছ থেকে নিয়েছে লোকটা বলল যেগুলো দেশি আম। তো এটার সাথে কিছু ছিল আঠিওয়ালা, আবার কিছু ছিল আঠি ছাড়া। তো আমি দুটোটাই নিয়ে নিছি এটার ভিতরে। আপনাদেরকে দেখালাম, ভিডিওতে দেখতেই পাইলেন যে এখানে আঠিওয়ালা আছে, আঠি ছাড়াও আছে। তো আমগুলো আমি আস্ত ধুইয়া সিলা নিছি, মানে কাটার পরে আমগুলা পিস পিস করার পরে আমি আর ধুই নেই। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। তারপরে আমি এগুলাকে ধুইয়া পিস পিস করে কাইটে এই যে বলের ভিতরে নিলাম। এর ভিতরে দিলাম বিট লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দেব চিনি। এগুলাকে সুন্দর করে মাখাইয়া আমি রাইখা দিব। এটা রাইখা দিবেন প্রায় 4-5 ঘন্টার মতো রাইখা দিবেন। তারপরে এটা দেখবেন পানির সাইডা একবার পানি ভর্তি হয়ে যাবে যেটার ভিতরে রাখবেন। তারপর পানিগুলা সাইকা এগুলাকে একবার রোদ্রে দিলেই হইব। যেদিন আচারটা আজকে ধরেন এগুলো মাখায় রাখলেন, আজকে এগুলো মানে ওই যে মশলার থেকে সাইকা একটু রোদ্রে দিলেন, 4-5 ঘন্টা একটু রোদ্রে দিলেই হইল। তারপরে এটাকে আপনারা আচার বানাইতে পারবেন। এখন আমি এটা রাইখা দিব। এই যে দেখেন কিছুক্ষণ পর আমি আবার আসলাম, দেখেন পুরো পানি ভর্তি হয়ে গেছে, মানে চিনি লবণ এগুলো গইলা গেছে। আমের ভিতরে সুন্দর মতো চিনি লবণ মশলাগুলো ঢুকছে। এখন আমি এগুলোকে সাইকা নিছি, নিয়ে এই যে এখন আমি এটাকে, যেহেতু আজকে রোদ নাই, আবহাওয়াটা মেঘলা মেঘলা, এই কারণে আমি এটাকে আজকে চুলার নিচে দিব। দেখেন আকাশটা মেঘলা মেঘলা, রোদ নাই, এই কারণে একটু চুলার নিচে আমি দিয়ে দেবো এটাকে কিছুক্ষণের জন্য। যতক্ষণ রান্না করব ততক্ষণ চুলার নিচে একটু থাকবো। গ্যাস ছিল কতটুকু, অল্প অল্প গ্যাস ছিল। এই যে দেখেন চুলার নিচ থেকে বের করার পরে কেমন হয়েছে। এখন এটাকে আমি এই পাশে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। এগুলো হচ্ছে 1 নম্বর খাঁটি সরিষার তেল। 1 নম্বর খাঁটি সরিষার তেল বললাম, মানে আপনারা এখন কিভাবে বুঝবেন যে আমি 1 নম্বর খাঁটি সরিষার তেল এখানে ব্যবহার করতেছি? যখন এটার ভিতরে আমি আপনার সরিষা বাটাটা দিব তখনই বুঝতে পারবেন। যদি দেখেন ফেনায় ভরে গেছে তাহলে এটা 1 নাম্বার, আর যদি ফেনা না হয় তাহলে এটা 2 নাম্বার তেল। তেলের মধ্যে আমি কিন্তু প্রথমে 4-5টা শুকনো মরিচ ভাইজা নিছি। তারপরে কিন্তু এখানে এই রসুন আধা ছেঁচা করে নিছি, আর একটু সরিষা বাটা নিছি। এগুলাকে একটু ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি আমগুলা দিয়ে দিব। আর দেখতে পাইতেছেন যে আমার কড়াইয়ের ভিতরে ফেনা একেবারে ভর্তি হয়ে গেছে। এটা 1 নাম্বার তেল। এখন আমি আমগুলা দিয়ে দিব, সবগুলো আম দিয়ে দিব তেলের ভিতরে, দিয়ে একটু ভাজা ভাজা করব। আমি অফ ক্যামেরায় এটাকে ভালো করে মিক্স করে নিছি, কারণ আপনারা জানেন আমি সব ভিডিওতে বলি, বেশিরভাগ ভিডিওতে বলে দিই যে আমার এক হাতে মোবাইল থাকে আর এক হাতে আমি রান্না করি। এই কারণে আমি অফ ক্যামেরায় অনেক কাজ করি, কিন্তু আপনাদেরকে ভয়েসে বলে দিই। অফ ক্যামেরা দেখতে পাইলেন যে আমি ভালো করে এটাকে মিক্স করে নিছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি যে পানিগুলো ছিল, ওই যে মাখায় রাখার পর যে পানিটা উঠছিল, ওটা আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে জাল করতে হইব, মানে আচারটা হবে মাখা মাখা আচার, মানে খেতে খুব ভালো লাগে। টক মিষ্টি আচারটা, টক ঝাল মিষ্টি আচারটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এর ভিতরে দিব আমি একটু গরম মশলা, যেমন 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারুচিনি। আর লবণটা আপনারা একটু চেক করে নেবেন, আমি কিন্তু অফ ক্যামেরা এখানে লবণ দিছি। আর আচারের ভিতরে চেষ্টা করবেন বিট লবণটা ব্যবহার করার জন্য, তাহলে আপনাদের খাবারের স্বাদ দ্বিগুণ বাড়বে।
আর এখানে আমি দিলাম সাদা সিরকাটা একটু বেশি করে দিবেন। আচারটা অনেক দিন আলহামদুলিল্লাহ ভালো থাকবে। আর এখানে দেখতে পাইতেছেন যে কিছু কিছু আম মানে একটু গলে গেছে, যেমন যেগুলা আঠি ছাড়া ওগুলা গলে গেছে, যেগুলো আঠি ছিল ওগুলা কিন্তু গলে নেই। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।